আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ছোট্ট একটা ভুলের কারণে, একেবারে ছোট্ট একটা ভুলের কারণে আপনার লাইফটা পুরো এলোমেলো হয়ে যেতে পারে। সবাইকে অবশ্যই বুঝতে হবে যে বর্তমান মালয়েশিয়ার সিচুয়েশন খুবই খারাপ। কারণ বর্তমান মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ইমিগ্রেশনে প্রতিনিয়ত অপরচুনিটিস চাই। এই অপরচুনিটিতে যে সকল প্রবাসীরা অবৈধভাবে আছে তাদের জন্য তো পুরো রেড জোন এরিয়া, মানে কোনো কথাই নাই। এক কথায় তারা তো পুরো রিস্কের ভিতরে আছে। এবং যে সকল প্রবাসীরা বিভিন্ন জায়গায় ভিসা করে অন্য জায়গায় কাজ করছেন, মানে এক কোম্পানির ভিসা করে অন্য কোম্পানিতে কাজ করছেন, তাদের জন্য কিন্তু একেবারে নিরাপদ নয়। এদেরকে কঠিনভাবে সতর্ক থাকতে হবে। কারণ এখান থেকে আপনাকে যদি কোনো কাজ থেকে যদি আপনাকে পুলিশে ধরে, আপনি অন্য জায়গায় কাজ করছেন, তাহলে কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ আপনাকে ধরে নিয়ে যাবে। এবং আপনার বস যদি একান্ত ফ্রেন্ডলি হয়, ভালো হয়, তাহলে সে তো অবশ্যই চেষ্টা করবে আপনাকে ছুটিয়ে আনার জন্য। আর যদিও আপনাকে আপনার বস ছুটিয়ে আনতে পারে, তাও মিনিমাম না হলেও 4-5 হাজার রিঙ্গিত প্রয়োজন হয়ে যেতে পারে। আর যদি বিশ্বম্ভব এমন হয় যে আমার নিজের চোখে দেখা আমার একজন ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড, সে এক জায়গায় ভিসা অন্য জায়গায় কাজ করত, সেখান থেকে তাকে ইমিগ্রেশন পুলিশে ধরে এবং অনেক চেষ্টা করার পরও তাকে ছাড়াতে পারি নাই। তাকে সরাসরি দেশে পাঠিয়ে দিছে এবং মিনিমাম 2-3 মাস জেল খাটার পর সে অনেক স্বাস্থ্যবান ছিল, অনেক উঁচু লম্বা ছিল। সে যখন জেল থেকে ছাড়া পেয়ে বাংলাদেশ যায়, সে তখন আমাকে একটা ভিডিও কল দিয়ে যাওয়ার সময়, তখন আমি তাকে দেখতে পারি শুকায়া, মানে মুখটা শুকায়া, শরীরটা শুকায়া একেবারে মানে অন্যরকম হয়ে গেছে। আমি ওকে ভালো করে চিনতে পারতেছি না। যাই হোক, যেটা বলছিলাম যে বর্তমান আপনি যে জোনে আছেন, যে জোন বলতে মানে আপনি যে এরিয়াতে আছেন, আপনি যে ডিস্ট্রিক্টে আছেন, অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যেখানে কি ইমিগ্রেশন পুলিশ আসতে পারে কিনা, বা ইমিগ্রেশন পুলিশকে এখানে আপনাকে ধরার সম্ভাবনা আছে কিনা। যদি এমন সম্ভাবনা থাকে যে আপনি ওপেন কোনো রেস্টুরেন্টে কাজ করেন বা ওপেন কোনো কোম্পানিতে কাজ করেন, তাহলে সব থেকে ভালো হবে যে আপনি অন্য কোনো জায়গায় ভালো কাজ খুঁজুন, যেখানে সেফভাবে থাকতে পারবেন। কারণ মালয়েশিয়া বর্তমানে কাজেরও চাহিদা দেখা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক লোক দেশে চলে গেছে, অনেক লোককে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ মানে ধরেছে। এই কারণে সেই সকল কর্মস্থান কিন্তু বর্তমান মানে এমটি হয়ে গেছে, মানে সেখানে কর্মঠের লোক প্রয়োজন, সেখানে কর্মী প্রয়োজন। এই কর্মীগুলো সেখানে বর্তমান গ্যাপ হয়ে বসে আছে। সুতরাং আপনি এখন ভালো ভালো জায়গা কিন্তু ইচ্ছে করলে কাজ খুঁজে নিতে পারেন। তো সবাইকে এইটুকু বলার জন্য এই সংক্ষেপে একটা ভিডিও তৈরি করলাম। কারণ বিপদ খুবই সন্নিকটে। সবসময় নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন এবং অবশ্যই মা বাবার সঙ্গে রেগুলার কথা বলুন, তাদের সঙ্গে তাদেরও দোয়া নেই। কারণ এখানে দোয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া এখানে বর্তমান টিকে থাকা খুব কঠিন। মালয়েশিয়াতে লিগালভাবে যেখানে বেশি সেখানে কাজ, এরকম ঘটনা খুবই কম। 10% লোক আছে কিনা আমার সন্দেহ আছে, যে 10% লোক যেই কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে ভিসা, এরকম 10% লোকও মালয়েশিয়াতে পাওয়া খুব কঠিন। 90% লোক, বিশেষ করে আমাদের বাঙালি আর কি, তারা এক জায়গায় ভিসা করে অন্য জায়গায় কাজ করে বেড়ায়। কারণ এটা হচ্ছে একটা বাস্কেট ভিসা, মানে এক জায়গায় ভিসা করে অন্য জায়গায় কাজ করে ইচ্ছে মতো কাজ করে বেড়াবে, হয়তো টাকা বেশি বা ফ্যাসিলিটি বেশি। আর যেখানে ভিসা সেখানে কাজ করতে অনেকে চায় না, কারণ বস অনেক সময় তাদের পাসপোর্ট আটকিয়ে দেয়, অনেক ঝামেলা করে। এটা একটা ভালো একটা দিক। তো যাই হোক, আমি এটুকু সবাইকে সতর্ক করতে চাই যে বর্তমান যে সিচুয়েশন চলছে, এখান থেকে বাঁচতে হলে অবশ্যই 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 আপনাকে কঠিনভাবে সতর্ক থাকতে হবে। এবং অবশ্যই সবাই নামাজ করুন, একে অপরের জন্য দোয়া করুন। কারোর ভিতরে কারোর জন্য কোনো হিংসা, কোনো রাগ অভিমান রাখবেন না ভাই। এটা প্রবাসী, এটা মালয়েশিয়া, এটা প্রবাস। এখানে সবাই আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।